মনে করো ল্যাপটপে হচ্ছে কোড ব্লকস ডাউনলোড ক্লিক করবা, ডাউনলোডে ক্লিক করবা। এখানে যে ডাউনলোড বাইনারি রিলিজ অনেক কিছু আছে, যেটা নামাতে চাও। মনে করো আমরা এটাই নামাবো। না মানে এই যে উইন্ডোজ এক্সপি ভিস্তা 7 8 10, হ্যাঁ লিনাক্স অন্য অপারেটিং সিস্টেমের জন্য দেওয়া আছে। আমরা উইন্ডোজ এক্সপি বা 10 এর জন্য আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখো, ও কই কই কই, এই যে, হ্যাঁ আমি যে কোনো একটা যে সেট আপ ক্লিক করলে আমাদের ডাউনলোড অপশন এসে পড়বে। তো এর ডাউনলোড এই যে উইল স্টার্ট শর্টলি। হ্যাঁ, এখান থেকে হচ্ছে তোমার, এই যে এখান থেকে হচ্ছে তোমার ডাউনলোড স্টার্ট হয়েছে। তো যেহেতু আমার আছে তাহলে আমি আর ডাউনলোড করলাম না। ডাউনলোড করে তারপর ইনস্টল করতে হবে আর কি। তুমি ল্যাপটপটা দিয়ে যাও, আমি করে দেবো না, ঠিক আছে? অথবা যাদের মোবাইল আছে, মানে কম্পিউটার নাই, মোবাইল দিয়ে হচ্ছে তোমার এই যে অনলাইন সি কম্পাইলার ঢুকবা। ঢুকলে এই যে এখানে তুমি কোড করতে পারবা। এটা হচ্ছে তোমার যে যেখানে তুমি কোড করবা, আর এটা হচ্ছে তোমার এই যে কনসোল, ঠিক আছে? দেখো আমরা যদি এখানে অলরেডি একটা করা আছে, মনে করো এখানে আমি লিখবো লিওন, হুম, রাফি, মাইশা তো আজকে আসলো না, কাশফিয়া, কাশফিয়া লিখলাম, হ্যাঁ, কাশফিয়া, কই, এ কাশফিয়া তোমার বানান কি? SH আছে? ও আচ্ছা, এইচ আছে, হ্যাঁ। জি। আচ্ছা, কাশফিয়া, ঠিক আছে। লিওন রাফি কাশফিয়া প্রিন্ট এফ। তো এটা যদি আমরা এখন রান করি, দেখবো এখানে যে লিওন রাফি কাশফিয়া এসে বসে, দেখছো? এটা মোবাইলে হচ্ছে তোমরা ইনস্টল, মোবাইলে অথবা কম্পিউটার দুই জায়গায় হচ্ছে তোমরা এখান থেকে হচ্ছে কম্পাইলার দিয়ে তোমরা কাজ করতে পারো। মোবাইলেও আছে। এখানে অনেকগুলো কম্পাইলার আছে, সি প্রোগ্রামিং এর আসলে কম্পাইলার শেষ নেই, হাজার হাজার কম্পাইলার আছে। যে কোনো একটাতে কাজ করবে, এই যে প্রোগ্রামিস্টে অনেকে ইউজ করে আর কি। তাই এটা আমি দেখাইলাম। আর কোড বক্সে আমরা নামাবো, ঠিক আছে? তো এই, তো আমরা কোড ব্লকসে দেখি। আর কোড ব্লকস থাকলে সুবিধা আর কি, মানে কোড ব্লকসে সবকিছু দ্রুত হয় এবং অনেক বড় বড় প্রোগ্রাম করা যায় আর কি। তো এটা হচ্ছে কোড ব্লকসের একটা প্ল্যাটফর্ম। কম্পিউটার তো ওয়ালটন, তাই সবকিছু লোড করতে কিছু টাইম লাগে আর কি। তো এই, আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে আমরা ইন্টিজার নিয়ে কাজ করছি। ইন্টিজার, গত ক্লাসটা যদি দেখো তাহলে একটু বুঝবা। আজকে আমরা ইন্টিজার নিয়ে ক্লাস করছি, তারপর স্ক্যানএফ নিয়ে কাজ করছি, প্রিন্টএফ নিয়ে কাজ করছি। বিভিন্ন উপাদান আমরা কি করছি, বসাইছি। বসে আমরা চেক টেক করছি আসলে কিভাবে কিভাবে কি কি আসে না আসে, ঠিক আছে? আজকে আমরা চেক করব হচ্ছে ইন্টিজার না, বাকিগুলো নিয়ে চেক করব। যেমন যদি আমরা আজকে আহ, গতকালকে যে প্রোগ্রামটা, ওই প্রোগ্রামটা অন করি, ডেস্কটপে যাই। আচ্ছা, এখান থেকে ওপেন করা যায়। ওপেন প্র্যাকটিস, সেটা ওপেন করে আছে, হ্যাঁ তাহলে ওপেন হয়ে গেছে আমাদের। এটা আমরা ওপেন করছিলাম, হ্যাঁ।
তো এই সবগুলো আমরা কেটে দিই। ধরো এগুলো আমরা কেটে দিই। আচ্ছা, এটা থাক। তো আমরা হচ্ছে আহ এই এগুলো কেটে দিই। তো এখানে হচ্ছে আমরা এ বি আর ডিভিশন সবগুলো হচ্ছে আমাদের কি ছিল? আহ তিনটা হচ্ছে ভেরিয়েবল, যে ভেরিয়েবল গুলো ইন্টিজার টাইপের। তারপরে দ্বিতীয় লাইনে এসে আমাদের কি কাজ করবে? যে প্রিন্ট এফ দ্য নাম্বার অফ দ্য এ, অ্যানাদার নাম্বার অফ দ্য এটা প্রিন্ট করবে। তারপরে আমরা এখান থেকে একটা স্ক্যান করে নেব, এটা স্ক্যান করে নেব। তারপরে আবার এন্টার দ্য নাম্বার অফ দ্য বি, তারপরে আমরা বিটাকে স্ক্যান করে নেব। তারপরে আমরা ডিভিশন করে দিব এ ভাগ বি। তাহলে এই ভাগটা হচ্ছে ডিভিশনের ভিতরে ঢুকে যাবে আর কি, ডি ভেরিয়েবলে ঢুকে যাবে। তারপরে প্রিন্ট এফ ডিভিশন ইস পার্সেন্ট ডি, অর্থাৎ ডিভিশনটা এখানে এসে প্রিন্ট হয়ে যাবে আমাদের, তাই না? তো এখানে যদি এখন রান করি, রান করলে আমাদের দেখো প্রথম হয়েছে এটা তো নাম্বার অফ এ আসছে। হ্যাঁ, এটা যদি আমরা 100 দিই, তারপর এন্টার দ্য নাম্বার অফ দ্য বি যদি 50 দিই, এখন এন্টার ক্লিক করি, তাহলে 100 ভাগ 50, তাহলে কি টু আসবে, টুটা ডিভিশনের ভিতরে ঢুকে যাবে, ঢুকে এখানে প্রিন্ট করে দেবে। হ্যাঁ, এই দেখো টু আসছে, ডিভিশন ইস পার্সেন্ট টু, এটা আমাদের আসছিল। আচ্ছা, তো এটা দেখো এখানে যদি আমি, এখানে কিন্তু 100 আর 50 হচ্ছে একদম সরাসরি ভাগ, নিঃশেষে ভাগ চাচ্ছে, তাই না? মানে এখানে কোনো ভাগশেষ থাকছে না। যদি আমি এখানে 50 না দিয়ে ধরো 10 ভাগ 3 দিই, তাহলে আসলে কি আনসার আসবে আপনি দেখি তো আমরা। দেখো আমি যদি এখানে প্রথমে দিব 10, তারপরে হচ্ছে 3। দেখো প্রথমে হচ্ছে আমরা দিব 10, হ্যাঁ, তারপর বি এর মান দিব 3। তাহলে আসার কথা ছিল 3.333 সামথিং ছিল আর কি, কিন্তু আসবে শুধুমাত্র 3 আসবে। কেন? কারণ হচ্ছে ডিভিশনটা আমরা কি ইন্টিজার দিছি, অর্থাৎ পূর্ণ সংখ্যা দিছি। পূর্ণ সংখ্যা দেওয়ার কারণে এখানে 3.33 মানে এই জিনিসগুলো আসলো না, বুঝতে পারছো? কিন্তু আমরা যদি ডিভিশনটা পূর্ণ সংখ্যা না দিয়ে যদি ফ্লোট দিতাম, হ্যাঁ, ফ্লোট দিলে এটা আসলে কি হইতো? আহ, আমাদের সবগুলাই হচ্ছে আমাদের কি ফ্লোট হিসেবে কাউন্ট হইতো আর কি, মানে আহ, মানে তখন 3.33 সামথিং আসার কথা। দেখো তাহলে আমরা এই যে ইন্টিজার টাইপটা আমরা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে ডিভিশনটা ফ্লোট হিসেবে লিখবো। তাহলে এটা কি করব? এটা আমরা ফ্লোট হিসেবে ডিভিশনটা লিখবো, ঠিক আছে? অর্থাৎ ডিভিশন ভেরিয়েবলটা কি আমরা ফ্লোট আকারে আছে, মানে ভগ্নাংশ আকারে আছে আর কি। তো এ বি হচ্ছে পার্সেন্টে পার্সেন্ট নিলাম, ডিসিমাল আকারে নিলাম, সমস্যা নাই। তো এ বি ভাগ হয়ে ডিভিশন হবে, ডিভিশন ফ্লোট আকারে যাবে। কিন্তু এখানে প্রিন্ট এফ এর জায়গায় এখানে পার্সেন্ট দিয়ে এখন লেখা যাবে না, কারণ ডিভিশনটা কিন্তু আর ডিসিমাল আকারে নাই, মানে ইন্টিজার আকারে নাই। তো এটা কি আকারে আছে? এফ আকারে আছে, এটা দিতে হবে আর কি। তাহলে এখন দেখো, এখন হচ্ছে আমরা যদি 10 ভাগ 3 করি, মনে করো এখন যদি আমরা 10 ভাগ 3 করি, তাহলে কিন্তু ওই যে 3.33 অনেকগুলো শূন্য আসছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল মানটা আসে নাই। তো অ্যাকচুয়াল মানটা কেন আসে নাই বলো তো? কারণ এটা আমাদের কি, এটা হচ্ছে ইন্টিজার, বিটাও ইন্টিজার। তাহলে আমাদের কি এ বি এবং দুইটাই আমাদের ফ্লোট নিতে হবে আর কি, ঠিক আছে? মেবি দুইটা ফ্লোট নিতে হবে। একটা নিলেই চলবে। হ্যাঁ, যে কোনো একটা নিলেই চলবে। যে কোনো একটা নিলেও, হ্যাঁ, যে কোনো একটা নিলেও আমাদের চলে। তাহলে আমরা একটা কাজ করি। আচ্ছা, এটা একটু লিখে রাখি, নইলে পরে হারাই যাবে। ওকে,
তো আমরা মনে করো এটা, এটার পরিবর্তে আমরা জাস্ট ফ্লোট বসাই দিলাম। হ্যাঁ, তাহলে পার্সেন্ট, এখানেও আমাদের এফ হবে, ডি বসানো যাবে না, ফ্লোট পার্সেন্ট এফ হবে। ঠিক আছে, আহ, কেটে দিই, বিল করি, এবার রান করি। তাহলে এখন এখানে আমরা বসাবো 10, এখানে বসাবো 3। এই দেখো এখন আমাদের ঠিকঠাক আনসার আসছে। ডিভিশনে পার্সেন্ট 3.333। ঠিক আছে, যে কোনো একটা বসালেও আমাদের হয়, কিন্তু এপ্রোপ্রিয়েট মনে হয় দুইটা বসানো, তাই না লিওন? কি মনে হয়? ভাই একটা বসাইলেই তো আইসা পাবো, এবার সমস্যা নাই তো। ওকে, তাহলে আমরা একটা বসাইও ট্রাই করি। তাহলে আমরা মনে করো একটা ফ্লোট রাখি আর বিটা ডিসিমেল রাখি। তাহলে এটা এখানে আমরা ঢুকাই দেব, এখানে এটা বাদ, বিটা হচ্ছে ইন্টিজারে রাখি। তাহলে বিটা হচ্ছে পার্সেন্ট ডি হবে, এটা হচ্ছে ফ্লোট আকারে থাকবে। হ্যাঁ, তো এই হিসেবেও আমাদের মনে হয় হয়ে যাওয়ার কথা। তাহলে 10, 3, হ্যাঁ 3.33। তো যেভাবে করতে পারো কোনো সমস্যা নাই। এর মানে হচ্ছে আমরা হচ্ছে আগে ছিল আমাদের ডেসিমেল ছিল, আমরা এখন ফ্লোট করে দিছি। ঠিক আছে, তো এখানে দেখো 3.333 মানে অনেকগুলা থ্রি হয়ে গেছে। আমরা চাইছি দুইটা দুইটা আনার জন্য, মানে 2 ঘর পর্যন্ত আনার জন্য 3.33 এরকম হবে। তো পার্সেন্ট এফ এর সামনে জাস্ট 2 লিখলেই, অথবা 3 লিখলে 3 ঘর পর্যন্ত বা 2 ঘর পর্যন্ত যাবে আর কি। তাহলে দেখি, তাহলে এটা হবে আমাদের 10, আর এটা হবে আমাদের 3। এই কি আসলো? এটা কি 0.2F? মানে মনে হয় 0.2F দেওয়া নাকি? 10, 3, হ্যাঁ 0.2F লিখতে হবে, সরি, পয়েন্টটা লিখতে হবে। ঠিক আছে, এটার সামনে একটা পয়েন্ট দিতে হবে, মানে দশমিকের পরে দুইটা করে আমরা নিব আর কি। এটা হচ্ছে আমরা পয়েন্ট দিতে হবে। যেমন আমরা যদি পায়ের মান নিতে চাই, পায়ের মান নিলে 22/7 করতে হয় না? মনে করো 22, তারপর হচ্ছে তোমার 7, তাহলে 3.14 আমাদের আনসার আসছে। ঠিক আছে, 0.2F আনসার আসলো। আর যদি মনে করো পায়ের পরে আমরা 10 ঘর নিতে চাই, তাহলে 0.10F লিখতে হবে। দেখি আমরা 0.10F বললে আমাদের কি আসে অ্যাকচুয়ালি। পায়ের মানটা 0.10, 10 ঘর পর্যন্ত আমি নিতে চাচ্ছি। 22, 7, তাহলে দেখো 3.1428570747 এ পর্যন্ত আসে পড়ছে, মানে 10 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, এইভাবে আমরা কোডগুলা কি করতে পারি। আশা করি এ পর্যন্ত বুঝছো। লজিক লজিক বসাবা আর কোড করবা, আর কিছু না। কোডিং মানে এটা, যে যত বেশি লজিক পারে তার কোডিং তত বেশি ভালো হয়। আচ্ছা, এখন আমরা মনে করো এটা 0.2 রাখলাম। হ্যাঁ, আমরা এখন
কোডটা ছোট করে দিব আর কি। ছোট করবো এভাবে, যেমন তিনটা সংখ্যা যোগ করে তিন দ্বারা ভাগ করব, মানে গড় বের করব। ঠিক আছে। তাহলে আমরা মনে করো তিনটা সংখ্যা নিব আর কি, এ বি এবং সি। তাহলে আমরা প্রিন্টএফ এর জায়গায় আমরা কি লিখবো? এন্টার দ্য নাম্বার অফ এ, মানে কোড যত ছোট করা যায়, ঠিক আছে, বি সি। তারপর স্ক্যানএফ আমরা আলাদা আলাদা নিয়েছি না, আমরা স্ক্যানএফ আলাদা আলাদা নিব না, আমরা হচ্ছে একসাথে নেব। অর্থাৎ পার্সেন্ট এফ, এরকম হচ্ছে কেন, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ একসাথে নেব, ঠিক আছে। একবার করব এ, প্রথম পার্সেন্ট এফ এ হচ্ছে এ ঢুকবে, দ্বিতীয় পার্সেন্ট এফ পার্সেন্ট বি হবে আর কি, পার্সেন্ট বি, তারপর একটা কমা পার্সেন্ট সি। হ্যাঁ, অর্থাৎ প্রথম পার্সেন্ট হচ্ছে এ ঢুকবে, পার্সেন্ট এফ এ ঢুকবে, তারপর দ্বিতীয় পার্সেন্ট বি তে আমাদের বি ঢুকবে, তৃতীয় পার্সেন্ট এফ এ হচ্ছে সি ঢুকবে। তিনটাই আমি কি ফ্লোটে নিয়ে আসছি, তাহলে এ বি এবং সি তিনটাই হচ্ছে আমাদের ফ্লোটে নিয়ে আসতে হবে। সবগুলো ভেরিয়েবল আমরা ফ্লোটে নিয়ে আসি, কোনো ইন্টিজারের খেলা নেই এনে। বাদ। তাহলে দেখো স্ক্যানএফ এর এবং প্রিন্ট এফ দুইটা কিন্তু একটা ভিতরে ঢুকাই দিছি আমরা। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, নিয়ে আসি। কোডটা কিন্তু আপনার ছোট হয়ে গেছে একদম। তো আমি চাচ্ছি কি, চাচ্ছি হচ্ছে তোমার গড়। গড় ইংলিশ হচ্ছে মিন, মিন ভেরিয়েবল। ডিভিশন বাদ দিয়ে আমরা মিন দিই। তো কি করব? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেট, ব্র্যাকেট ভাগ তিন, ভাগ তিন। ঠিক আছে, ব্র্যাকেট ভাগ তিন, অর্থাৎ এ বি এবং সি যোগ হবে, যোগ হয়ে তিন দ্বারা ভাগ হবে, ভাগ হয়ে যেটা রেজাল্ট আসবে রেজাল্টটা মিনের ভিতরে ঢুকে যাবে আর কি। এই মিনটা আমরা কি করব? প্রিন্ট করে দেব। এই যে, কত ঘর পর্যন্ত? আমি মনে করো 4 ঘর পর্যন্ত প্রিন্ট করব, ঠিক আছে। তাহলে ডিভিশন না, এখানে হচ্ছে মিন ভ্যালু ইজ পার্সেন্ট ফর এফ। ওকে, তাহলে এই তো, দেখি হয় কিনা। তাহলে প্রথমে হচ্ছে আমরা রান করব, রান করে এ বি এবং সি এর মান আমাদের চাচ্ছে, এটা তার নাম্বার অফ এ বি সি। তাহলে এ এর মান দিলাম মনে করো 45, বি এর মান দিলাম হচ্ছে তোমার 54, আর এটার মান দিলাম 60, সি এর মান 60 দিলাম। তাহলে মিন ভ্যালু ইজ 53.4 এফ। তাহলে এটা মনে হয় মিলে গেছে আর কি, 45, 60, 50 ভাগ 3 মিলে গেছে, এই জন্য হচ্ছে আমাদের 53 আসছে। তো দেখি, 1 মিনিট একটু দাঁড়াও, আম্মু মনে হয় কল দিছে, একটু ওয়েট করো 1 মিনিট। আচ্ছা, তো দেখি আমরা আসলে এটা আসলে আনসারটা কি।
আমরা কি কিনে নিয়েছিলাম? 45, 54, 60। 45 প্লাস 54 প্লাস 60, 159। ঠিক আছে, তাহলে 159/3। হ্যাঁ, 53 আসে মানে, ঠিকই আছে আনসার। তো আমরা অন্য একটা র্যান্ডম ভ্যালু দিই, মনে করো যেটার আনসার 3 দ্বারা ডিভাইডেড হবে না। মনে করো প্রথমটা নিলাম 100, তারপর এটা নিলাম হচ্ছে 150, 51, এরপর এটা নিলাম হচ্ছে তোমার কি 10। এই যে 4 ঘর পর্যন্ত আমাদের গড় মান আসছে। তো আশা করি বুঝছো, সহজ একদম। এভাবে হচ্ছে কোডিং করা যায়। তোমাদের হচ্ছে মানে খাতায় লিখতে হবে আর কি, সরাসরি তো কোডিং করার সিস্টেম নাই, তো খাতায় লিখতে হয় আর কি এগুলা। খাতায় লিখলে লজিক কিন্তু সেম থাকে, মানে লজিক যাতে হ্যাপেন না হয়। কি রে ভাই, কাটতেছে না কেন? আচ্ছা, তো এগুলা কি বেসিক, হ্যাঁ। এগুলা দিয়ে হচ্ছে তোমার কি আসে, এগুলা দেয়া হচ্ছে আমাদের এরিয়া বের করতে বলে। মনে করো একটা ত্রিভুজের এরিয়া বের করতে বলে। তো ত্রিভুজের এরিয়া আমরা কি জানি? হ্যাঁ, ত্রিভুজের এরিয়া আমরা হাফ ইন্টু লম্ব ইন্টু উচ্চতা, তাই না? তো লম্ব এবং উচ্চতা আমরা কি তাহলে ইনপুট হিসেবে নিব, তারপর এরিয়াটা বের করে দিব আর কি। যেমন উম, মনে করো এখানে আহ, এখানে আমরা নিলাম এ পরিবর্তে, 3টার পরিবর্তে আমরা হচ্ছে বিসি নিলাম। তো বিসি না, আমরা মনে করো SIGST, হাইট, এবং বেস নামে 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, তো এন্টার দা এন্টার দ্য নাম্বার অফ দ্য এবিসি, এন্টার দ্য লেন্থ লিখি, দৈর্ঘ্য, এন্টার দ্য লেন্থ, LENGTH, লেন্থ অফ কি হবে, হাইট, SIGST, হাইট, আর একটা নাম দেই বেস। ঠিক আছে, হাইট এন্ড বেস। তাইলে এখানে নিব হচ্ছে বেসটা আমরা নিব, প্রথমে আমরা হাইটটা নিব। মনে করো এখানে হাইটটা নিলাম, তারপরে বেসটা নিলাম। হুম, এটা হচ্ছে বেস হবে, বেস দিলাম। তারপর সি নাই, আরেকটা হচ্ছে মনে করো সি বাদ। আমার 2টা ইনপুট নিলে আমাদের হবে। তাহলে আমরা কি জানি? আচ্ছা, এটা মিনের পরিবর্তে আমরা এরিয়া দিব। এরিয়া, এরিয়া ইন্টু, তাহলে 0.5, 0.5 ইন্টু হাইট, মানে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। ঠিক আছে, লম্ব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে লিখবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ অ্যাঙ্গেল হচ্ছে তোমার 2 গড়, হ্যাঁ। তাহলে এটা কি, এই যে এরিয়া মানটা মানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে হাইট নিব, হাইটের স্ক্যানফ করব, তারপর বেস স্ক্যানফ করব, তারপরে এই হাইট এবং বেসটা এখানে ঢুকে পড়বে, ঢুকে হচ্ছে আমাদের এরিয়াতে ঢুকে পড়বে। এই এরিয়াটা আবার কি, আচ্ছা এখানে মিন লিখছি কেন, এখানে হবে এরিয়া। এই এরিয়াটা কি হবে, এই এখানে পার্সেন্ট 2 ঘর পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে আর কি। আর এটাও প্রিন্ট হবে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এই জিনিসটা প্রিন্ট হবে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আমরা করতে চাই সেটা হবে আর কি। তাহলে আমরা এখন ই করি, রান করি।
দেখো ই আসছে, এন্টার দ্য লেন্থ অফ দ্য হাইট অ্যান্ড বেস, মানে বেস এবং হাইটের তোমার কিবোর্ড দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা বের করি। মনে করো হাইট হচ্ছে তোমার 100 মিটার, আর লেন্থ হচ্ছে তোমার 50 মিটার। তাহলে 50 × 100 কত হবে? 500, সরি 5,000 হবে। হ্যাঁ, 5,000-এর পর আবার অর্ধেক করলে কি আসে? 2,500 হবে। তাহলে 2,500 এরিয়া হওয়ার কথা। এই দেখো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে 2,500। ঠিক আছে, তাইলে কি মানে এরিয়াটা বুঝছো? ত্রিভুজের এরিয়াটা যে বের করলাম। কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? না ভাই। বাকিদের কি অবস্থা, ঘুমাইতেছো নাকি সবাই? বুঝতে পারছো না? কষ্ট হচ্ছে? এখন এভাবে হচ্ছে তোমার যে কোনো এরিয়া তোমার চাইতে পারে। হ্যাঁ, তোমার হচ্ছে কি কি আছে, বর্গক্ষেত্রের এরিয়া চাইতে পারে, তারপর ট্রাপিজিয়াম এরিয়া যেতে পারে, তারপরে হচ্ছে তোমার আয়তক্ষেত্রের, সামান্তরিকের সবকিছু এরিয়া যেতে পারে আর কি। সবকিছুই হচ্ছে, যদি এটা যদি ভালো করে পারো তা বাকিগুলো পারবা। ঠিক আছে, যেমন আমরা সামান্তরিকের ক্ষেত্রে চিন্তা করো, সামান্তরিকের এটা কি হবে? সামান্তরিকের এরিয়া সূত্র কি কার মনে আছে? সামান্তরিক না, সরি, আমরা হচ্ছে ট্রাপিজিয়ামের কথা চিন্তা করি। ট্রাপিজিয়াম এর কথা কি কারো মনে আছে? হ্যাঁ ভাই, বিন্দু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। হ্যাঁ, গুড। তাহলে হচ্ছে ট্রাপিজিয়াম কি বানানো হয়েছে? একটু দাঁড়াও, কি বানানো? ট্রাপেজিয়াম, জিয়ামটা ভুল হয়েছে, ট্রাপেজিয়াম এরিয়া অফ ট্রাপিজিয়াম, হ্যাঁ, ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু, হাফের পরিবর্তে আমরা 0.5 দিই, 0.5 ইন্টু সাম অফ, সাম অফ কি? প্যারালাল সাইড, সাইড মানে হচ্ছে বাহু, মানে সমান্তরাল বাহুদের যোগফল গুণ সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, তো ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইডস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। যদি ট্রাপিজিয়ামটা আঁকি, ধরো ঠিক আছে, তাহলে দেখো, এটা যদি আমাদের, এটা হচ্ছে এ, বি, সি, ডি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মানে বিসি হচ্ছে তোমার বি, এ বি হচ্ছে তোমার এ, আর ডিস্টেন্সটা হচ্ছে মনে করো এইচ। ঠিক আছে, তাহলে এটাটা কি আসতেছে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, মানে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এইচ, এটা আসতেছে আর কি। তাহলে আমাদের তিনটা উপাদান লাগবে, এ লাগবে, বি লাগবে, এইচ লাগবে, সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী যে দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ট্রাপিজিয়ামের সূত্র। যদি মনে না থাকে, এই জন্য আমি লিখলাম আর কি।
তো আমরা এখন এটা কোডিং করব, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আসলে কিভাবে কোডিং করা যায়। তো এখানে সেম থাকবে, হাইট, বেস, এগুলো না থাকলে আমরা হচ্ছে লিখলাম প্যারালাল সাইড, প্যারালেল, ঠিক আছে, প্যারালেল সাইড ওয়ান, মানে একটা বাহুর দৈর্ঘ্য, প্যারালাল একটা বাহুর দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে আরেকটা বাহুর দৈর্ঘ্য সাইড টু, ঠিক আছে। আর এটার নাম দিলাম এরিয়া ট্রাপেজিয়াম। তো এই তিনটা হচ্ছে তোমার কি, আমরা ভেরিয়েবল দিছি, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে প্যারালাল সাইড আমরা ধরবো, তারপরে প্যারালাল সাইড টু ধরবো, আরেকটা হচ্ছে তোমার আরেকটা আমাদের ভেরিয়েবল দিতে হবে, সেটা হচ্ছে হাইট, এস আই জিএসটি, হাইট। তো এখানে তিনটা আমাদের কি নিতে হবে, এই যে আমরা দেখলাম না, এখানে হচ্ছে তোমার তিনটা হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে, তারপর তো আমরা এরিয়াটা পাবো। তো পার্সেন্ট এফ প্রথমে হচ্ছে আমরা কি মনে করো, আচ্ছা হাইট যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে প্রথমে, না এটা দা লেন্থ অফ দ্য হাইট, তারপরে প্যারালাল সাইড ওয়ান এন্ড টু, এটা আমরা লিখে ফেলি বেসের পরিবর্তে, ঠিক আছে। এটা আমরা লিখে ফেলি বেসের পরিবর্তে। তাহলে প্রথম হচ্ছে হাইট নিব, তারপরে হচ্ছে তোমার কি প্যারালাল সাইড ওয়ান নিব, তারপরে বেসের পরিবর্তে আমরা প্যারালাল সাইড ওয়ান নিব, কমা, তারপরে হচ্ছে প্যারালাল সাইড টু নিব। তো প্যারালাল সাইড টু নিব, হ্যাঁ। নেওয়ার পরে আমাদের কি করতে হবে, উম তো এখানে কি বলতেছে, প্যারালাল সাইড টু ওয়ান, এখানে আমাদের এরর দেখাচ্ছে, হ্যাঁ। তো তাহলে মানে স্ল্যাশের জন্য মনে হয় দেখাচ্ছে নাকি। ওই দুইটা একই ভেরিয়েবল ডিক্লেয়ার করছে এই জন্য। ও হ্যাঁ, এটা তো টু হবে, তো একটা ওয়ান দিছি, একটা হচ্ছে টু দেবি, টু হবে, ওকে। তো এরপরে হচ্ছে আমাদের এটা কেটে ফেলতে হবে, এই পেজটা কেটে দিলাম, আহ, কেটে দিয়ে আমরা হচ্ছে যোগ করব কোনটা, প্যারালাল সাইড ওয়ান, এটার সাথে প্যারালাল সাইড টু যোগ করে দেব, এটা যোগ করে দেব, এই দুটো যোগ করবো, যোগের সাথে আবার হাইট গুণ করে দেবো, হাইট গুণ করে আমরা এরিয়ার মানে 0.5 গুণ করে দেবো, তাহলে এরিয়া অফ কি পাবো, ট্রাপিজয়েড, ট্রাপিজিয়াম এটা পাবো আর কি, ঠিক আছে। তো এরিয়া অফ ট্রাপিজিয়ামটা কি কই প্রিন্ট করব, আমরা এখানে প্রিন্ট করব। তো এটা এটা বাদ দিয়ে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বাদ দিয়ে এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম লিখি। দেখো তো এখানে কোন লাইনে বুঝতে অসুবিধা হয়েছে কিনা, মানে আমরা ভেরিয়েবলটা একটু বড় বড় দিছি তো এই জন্য। তাহলে হচ্ছে তোমার ফ্লোট প্যারালাল সাইড ওয়ান প্যারালাল সাইড টু হচ্ছে আমি মানে এখানে আহ, তোমাদের তো ফুল স্ক্রিন শেয়ার দিইনি, এক মিনিট। এখানে দেখো যে এ এবং বি, এটাকে আমি প্যারালাল সাইড ওয়ান দিছি, আর বিটাকে হচ্ছে প্যারালাল সাইড বি দিছি, টু দিছি, তারপরে এইচ হচ্ছে তোমার হাইট দিছি আর কি, হ্যাঁ। তো এই যে এই প্যারালাল সাইড ওয়ান, প্যারালাল সাইড টু এবং হাইট এবং এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম সবই হচ্ছে মানে ফ্লোট টাইপের আর কি, মানে সবই ভগ্নাংশ। তো এরপর প্রিন্টএফ হবে হচ্ছে এন্টার দ্য লেন্থ অফ দ্য হাই প্যারালাল সাইড ওয়ান টু, হ্যাঁ। প্রথমে হাইট নিব, তারপর প্যারালাল ওয়ান এবং টু নিব। তো হাইটটা হচ্ছে তোমার এখানে ঢুকবে, ঠিক আছে। প্যারালাল সাইড ওয়ানে হচ্ছে তোমার কি এটা ঢুকবে, আচ্ছা প্যারালাল সাইড টু এর জন্য তোমরা কিছু দেইনি, তো আমরা তিনটা যেহেতু ইনপুট নিব, তো আরেকটা হচ্ছে আমাদের লাগবে, এটা হচ্ছে প্যারালাল সাইড টু তে ঢুকবে হচ্ছে এই ফ্লোটটা,
তারপরে কি হবে, যে হাইট প্লাস হাইট 1 এবং 2, এই তিনটা হচ্ছে এখানে ঢুকবে। হাইট আমি যেটা মান দেবো প্লাস হাইট 1 2 হচ্ছে আগে যোগ হয়ে যাবে, যোগ হওয়ার পরে এই হাইট গুণ হবে, তার 0.5 হচ্ছে গুণ হবে, গুণ হওয়ার পরে এরিয়া দ্য ট্রাপিজিয়াম আসবে আর কি। তারপরে তারপরে হচ্ছে এরিয়া দ্য ট্রাপিজিয়াম, এটা আমরা পাবো। তো আমরা দেখি এখন কনসোলে আসলে কি আসে আমাদের। দেই মনে করো একটা হচ্ছে 50, 50 হচ্ছে হাইট, একটা হচ্ছে তোমার 72, আর একটা হচ্ছে তোমার 99 দিই। তো এটা তো ট্রাপিজিয়াম আমাদের এটা আসলো আর কি। চেক করি, চেক করলে আসলে কি আসে দেখি। তো প্রথমে হচ্ছে এটা প্যারালাল সাইড 1, এটা 2, তার এই দুটো যোগ হবে আগে। 72 প্লাস হচ্ছে 99, সরি, প্লাস 99, তাহলে 171, হ্যাঁ। 171 ইন্টু কত, হাইট, হাইট হচ্ছে আমাদের কত, 150 ধরছি আমরা, 50 ইন্টু 0.5, এই দেখো এই 575 আসছে আমাদের, একদম কাটাকাটি মানটা আসছে। তো এভাবেই হচ্ছে আমরা বের করতে পারবো আর কি। ট্রাপিজিয়ামের যদি আমাদের কি দেয়, ট্রাপিজিয়ামের যদি আমাদের এরা বের করতে পারলে, তাহলে কোডিংটা আমরা এভাবে করে ফেলবো আর কি। আচ্ছা, তার ট্রাপিজিয়াম কোডিংটা বুঝছো? 1 মিনিট। বুঝছো? তাহলে এরিয়া গুলো কেমনে বের করবো? কিছু ইনপুট দিব, তারপর হচ্ছে এরিয়া আমাদের যে সূত্র বসাই দিব, বসাই দিয়ে হচ্ছে আমাদের এরিয়া গুলো বের করতে পারবো আর কি। আচ্ছা, এখন আমাদের কি মনে আছে যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন, হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটা রিলেশন জানি। তো বলে দেবে আর কি, সেলসিয়াসের তাপমাত্রা বলে দেবে, তোমার ফারেনহাইট এবং কেলভিনে কনভার্ট করো, অথবা কেলভিনে তোমার তাপমাত্রা বলে দেবে, আমাদের সেলসিয়াস ফারেনহাইটে কনভার্ট করতে হবে, আবার ফারেনহাইটে বলে দিতে পারে সেলসিয়াস এবং কেলভিনে কনভার্ট করতে হবে আর কি। এরকম কোডও আমাদের আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কোডগুলা, মানে কোডগুলো করার আগে আমাদের সূত্রটা আমাদের জানা থাকা লাগবে আর কি। তো সূত্রটা কে জানো বলো? সেলসিয়াস ফারেনহাইট কেলভিনের সূত্রটা কে জানো? 3/5 equal to f-32/9 equal to k-273/5. 32 না, বাই 9, কে মাইনাস 273/5। গুড। তাহলে মনে করো আমাদের সি এর মান, মানে আমরা বসাতে পারবো, আমাদের এফ এর মান আমরা বের করতে হবে। ঠিক আছে, এফ এর মান বের করতে হবে এবং কে এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটা কি লেখা যায়, এটা কি এভাবে লেখা যায় না, সি বাই 5
ইকুয়াল টু এফ মাইনাস 32/9, অথবা c/5 × 9 ইকুয়াল টু এফ মাইনাস 32 আমাদের লিখতে পারি। তাইলে 9c/5 প্লাস 32 ইকুয়াল টু এফ। আর সি এর একটা মান বসালে আমরা এফ এর একটা মান পাবো আর কি। ঠিক আছে, এভাবে এটা লেখা যায়। আরো লেখা যায় হচ্ছে তোমার, আবার এখানে লেখা যায় c/5 কে মাইনাস 273/5। তবে পক্ষ থেকে 5 বাদ দিই, তাহলে সি ইকুয়াল টু কে মাইনাস 273, তাই না? তাহলে সি প্লাস 273 ইকুয়াল টু কে। অর্থাৎ আমরা যদি কে এর সি এর মানটা জানি, সি এর মানটা জানলে এখান থেকে আমাদের কি ফারেনহাইট স্কেলের মানটা আমরা বের করতে পারবো, আবার কেলভিন স্কেলের মানটা আমরা বের করতে পারবো এই সূত্র দ্বারা। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে আমরা দেখো কোডিং কেমনে করি, এখন আমরা এটা দেখি। তাহলে এই এই এগুলো বাদ, সব বাদ। লোড হচ্ছে আমরা কি বসাবো, সেলসিয়াস বসাবো, সেলসিয়াস। হ্যাঁ। হুম। তারপরে হচ্ছে তোমার আমরা কি পাবো, ফারেনহাইট। আচ্ছা, সেলসিয়াস আমরা আপাতত রাখি। সেলসিয়াস রাখলে এন্টার দা এটা দা টেম্পারেচার, এন্টার দা টেম্পারেচার অফ আসসালামু আলাইকুম নেট। সরি, আম্মু একটা কল দিছিল তো এই জন্য আর কি কলটা ধরতে এসে। আচ্ছা, এন্টার যা টেম্পারেচার অফ সেলসিয়াস, সেলসিয়াস। তাহলে সেলসিয়াসের আমরা টেম্পারেচারটা আমরা কি করব, এন্টার করে নেব। ঠিক আছে, তাহলে আমাদের ইনপুট থাকবে শুধুমাত্র সেলসিয়াসটা। সেলসিয়াস যে এখানে ভেরিয়েবলটা ক্লিক করছি, এটা শুধু আমরা ইনপুট নেব, আর সবগুলো আমরা কি বাদ দিয়ে দিব। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমাদের আমরা কি এই যে এটা বসাবো আর কি, এটা না, এটা বসাবো। হ্যাঁ, c/9 প্লাস 32 এফ, এটা বসাবো আর কি। হ্যাঁ, অর্থাৎ এগুলো সব কাটা। এটা হচ্ছে তোমার কি হবে, এটা কেন 9 5 × c, বা 9 × c বা ÷ 5। তাহলে 9 × c ÷ 5। হ্যাঁ, প্লাস 32। আচ্ছা, প্লাস লিখতে হবে, +32। তাহলে 9c ÷ 5 প্লাস 32, এটা হলো। হ্যাঁ, এটা আবার করতে আসলো, এটা কাটা।
এটা কি, এফ পাবো আমরা, তাই না? ফারেন ফারেন হাইট, ফারেন হাইট কি বানানো হয়েছে? দেখি তো একটু চেক করে। ফারেন হাইট, হ্যাঁ ঠিকই তো আছে মনে হইতেছে। ফারেন হাইট, হ্যাঁ বানান ঠিক রাখা লাগবে এমন কোনো কথা না আর কি। জাস্ট আমি, সি তো এখানে নাই, সি করতে আমার কি বসাতে হবে, সেলসিয়াস বসাতে হবে। তাহলে সেলসিয়াস বসাবো, এটা আসবে হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা এই ফারেনহাইটটাকে আমরা কি করব, প্রিন্ট করব। তাহলে এখানে এটা আসবে, ঠিক আছে। তো এরিয়া অফ দ্য ফারেনহাইট না, এখানে হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার আমরা প্রিন্ট করব, ফারেনহাইট টেম্পারেচার, ঠিক আছে। এটা হইলো একটা। এরপরে আমরা কেলভিন, কেলভিন হ্যাঁ। কেলভিনটা হচ্ছে আমাদের কি ছিল, সি প্লাস 273, মানে সেলসিয়াস, সেলসিয়াস প্লাস 273 ছিল। তারপর কেলভিনটা আমাদের প্রিন্ট করতে হবে, তাই না? আচ্ছা ফারেনহাইট যে আমরা একটা ভেরিয়েবল লাগছে, এটা কি আসলে কি টাইপ আমাদের বলে দিতে হবে, এটা হচ্ছে ফ্লোট টাইপ, এখানে বলে দিতে হবে আর কি। তারপর কেলভিন, এটা হচ্ছে ফ্লোট টাইপ, এটা আমাদের কি বলে দিতে হবে, ঠিক আছে। নিউ লাইন হবে, তারপরে সেম ভাবে আমরা লিখবো, তাহলে এটা হবে কেলভিন টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের প্রথমে আসবে, ফ্লোট তিনটা নিব আর কি, সেলসিয়াস ফারেনহাইট কেলভিন নামে তিনটা হচ্ছে আমি ভেরিয়েবল নিচ্ছি। তারপরে এই লাইনে হচ্ছে আমি কি করতেছি, এই লাইনে হচ্ছে তোমার এন্টার দ্য টেম্পারেচার সেলসিয়াস, সেলসিয়াস টেম্পারেচার নিতাচ্ছি নিতাছি আর কি, মানে এটা প্রিন্ট হবে। তো এখনো নেইনি, এটা স্ক্যানফ এর মাধ্যমে আমাদের কি নিতে হবে, হ্যাঁ সেলসিয়াসটা। ওই সেলসিয়াসটা এই যে কনভার্সন এখানে হইলো ফারেনহাইটে, আবার কেলভিন এখানে কনভার্সন হলো, কনভার্সনটা আমরা সিস্টেমটা কই দেখলাম, সিস্টেমটা যে এখানে দেখলাম আর কি হ্যাঁ। এইখানে জাস্ট এই সূত্রটা আমরা জাস্ট দুইটা বসাই দিছি। তারপরে হচ্ছে এখানে ফারেনহাইট কি হবে, প্রিন্ট হবে, হ্যাঁ। এই যে এখানে যে ফারেনহাইট যে কাজটা হয়েছে, কনভার্সনটা হয়েছে, কনভার্সনটা এখানে প্রিন্ট হয়ে যাবে, কেলভিনটা এখানে কনভার্সন প্রিন্ট হয়ে যাবে আর কি। তাই এখন বসাই, মনে করো মানুষের শরীরের আহ স্বাভাবিক টেম্পারেচার কেলভিনে কত, 36 না? 36 মানে বসাই, ভুলে গেছি আমি 36 না কত জানি। তো সেটা হচ্ছে ফারেনহাইটে দেখো 96 আসছে, তাহলে আমার একটু মনে হয় বেশি, 36 না, আমরা হচ্ছে আহ 37 বসাই বা 38 বসাই আর কি। 38 তো বেশি হয়ে যায়, তাহলে 37 হবে আর কি। দেখো 37 হচ্ছে মনে করো সেলসিয়াসে মানুষের শরীরের তাপমাত্রা, তো এটা কনভার্ট হয়ে ফারেনহাইটে কত হয়েছে, 98 হয়েছে। আর কেলভিন হয়েছে 310, বুঝছো কোডটা? গেল কই, কোডটা কি বোঝা গেছে? বলবান, কথা বলো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আশফিয়া এবং রাফি, কঠিন কি লাগতেছে বেশি? তো সবগুলো আমি লিখে রাখছি আর কি। তো এই গেল।
তো ফ্লোটের হচ্ছে এগুলা এগুলাই মিলে আসে ফ্লোট সিস্টেমের। এরপরে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে স্টার্ট করব হচ্ছে তোমার ইফ নিয়ে আর কি। হ্যাঁ, ইফ কন্ডিশন দিয়ে স্টার্ট করব। তারপর এলসিফ দিয়ে কাজ করব কিছুটা। এরপর আমরা লুপে ঢুকে যাবো আর কি। লুপে ফর লুপ এগুলো ঢুকে যাব আস্তে আস্তে। তো তোমাদের মনে হয় লুপ এবং লাস্ট পর্যন্ত ফাংশন কি আছে? ফাংশন মনে হয় নাই। ইফ এলসিফ পর্যন্ত মনে হয় আছে। আচ্ছা, আমরা এলসিফ গুলো দেখে আবার একটু ফাংশনও দেখে ফেলবো আর কি, যদি এসে পড়ে। হুম, মানে ইফ, তারপরে লুপ, তারপরে হচ্ছে ফাংশন। এই তিনটা দেখে আমাদের কি ক্লাস কমপ্লিট হয়ে যাবে আর কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আর কি। কার কোনো সমস্যা আছে কিনা বলো।